এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে। জিবরাইল আমিন আয়েশা নবীর বুকের সাথে এমন ভাবে একটা চাপ দিয়ে বলেছে, নবী গো পড়েন। আমার মায়ার নবী বলছে আমি পড়তে জানি না। নবীর দ্বিতীয়বার আবার চাপ দিয়ে বলেছে, নবী পড়েন। নবী বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দিয়ে বলছে, নবী গো পড়েন প্রভুর নামে। আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করেছে। মুফাসসিরিন কেরামরা লিখছে, নবীর এত জোরে চাপ দিয়েছে, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। কেউ কেউ বলছে নবীর জ্বর পর্যন্ত চলে আসছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। আর আমরা ইলমের জন্য কোনো কষ্ট করতে চাই না। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। আজকে বাবা কি নামাজ পড়েন নিজেই জানেন না, বয়স হয়ে গেছে, অনেক মুরব্বী হয়ে গেছেন, এখনো পর্যন্ত নামাজটা ঠিক মতো পড়তে জানেন না। জানাজার নামাজ কেমনে পড়া লাগে সেই নিয়মটা আপনি জানেন না, সেই তরিকাও আপনি জানেন না। তবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর গো জীবনে এই হালে দলে কত সময় তো পার করলাম, আমাকে 10টা সূরা মুখস্থ করে দেন এবং মুখস্থ করায় দেন, যেন আমি 10টা সূরা দিয়া সুন্দর মতো 5 বেলার নামাজটা আদায় করতে পারি। এই 5 বেলার নামাজ যারা সুন্দর করে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ইলমের বড় দাম, বড় দাম। আজকে ইলম নাই বাবা, ইলম বড়টা দামি সম্পদ। প্রত্যেকটা নর নারীর উপরে দিনই ইলম অর্জন করা ফরজ। আমার মায়া নবী বলেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপরে দিনই ইলম অর্জন করা ফরজ। যদি আপনি নিজে না পড়তে পারেন, সন্তানকে মানুষ বানায় যান। কারণ সন্তান যদি দুনিয়ায় ভালো মানুষ বানায় যেতে পারেন, আপনি ইন্তেকাল হয়ে গেছেন, ইন্তেকাল হওয়ার পরে আপনার সন্তান আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে দোয়া করবে। আর যদি সন্তানকে মানুষ নাও বানায় যান, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার সন্তান দৌড়ে মাদ্রাসায় যাবে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, 10 জন হুজুর দিয়া দেন। 10 জন হুজুর যাবে, ঠিক আছে কোরআনও পড়বে, কিন্তু একজন হুজুরের চোখ দিয়েও পানি আসবে না, কারণ এদের তো কোনো আপন কেউ না। কিন্তু নিজের আপন সন্তানকে যদি মানুষ বানায় রেখে যাইতে পারেন, ওই সন্তানকে বলা লাগবে না, অটোমেটিক আপনার জন্য কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে। ঠিক কিনা? এজন্য আল্লাহর কাজ করার থেকে যদি বাঁচতে চাও, সন্তানের উপর আল্লাহ সন্তান দিয়েছেন, একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, অন্তত পক্ষে ফরজিয়াতটা আদায় করে দিবেন। দ্বীনি ইলম অর্জন করা যেটা আল্লাহ তাআলা আল্লাহর নবী বলছে ফরজ, যতটুকু শিখলে তার ফরজিয়াত আদায় করা যাবে, অতটুকু যদি শিক্ষা করায় দেন, তাহলে আল্লাহর কাছ থেকে আপনি বেঁচে যাবেন। নতুবা আল্লাহ বলবে, সন্তান আমি আল্লাহ তোর দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহকে কেন চিনো নাই, নবীকে কেন চিনো নাই? সন্তান বলবে, আল্লাহ আমার গার্ডিয়ান যারা ছিল, আমার বাবা আমার মা মাদ্রাসায় ভর্তি করায় নাই, জন্য আল্লাহ চিনতে পারি নাই, নবী চিনতে পারি নাই। এই জন্য বাবা তোমরা যারা বাবা হয়েছে, তোমাদের উপরে একটা দায়িত্ব আছে, অন্তত পক্ষে সন্তানকে একটু ফরজিয়ত আদায় করে দিবেন। আমি বলি না যারা স্কুলে পড়ে এদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাও, যারা কলেজে পড়ে এদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাও, আমি এটা বলি না। শুধু এতটুকু বলছি রে বাবা, তোমার উপর যে একটা দায়িত্ব আছে, ফরজিয়ত আছে, সেটা যেন আদায় করে নাও, তাহলে আল্লাহর দরবারে তুমি আর ধরা খাইবা না।